আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্রথমে জেনে নিব আজকের ক্রিপ্টো মার্কেটের সকল খবরাখবর। BlackRock's BTF ETC hits record 6 billion inflows, source 99bitcoins.com. BTC may peak in late 2025, source CoinMarketCap. FTX to distribute over $5 billion to its creditors, source PRNewsWire.com. Grayscale highlights 6 crypto for 2025, source CoinMarketCap. Trump-backed WLFI in talks with Pakistan over crypto deals, source Indian Express. Crypto landscape in 2025, upgrades, payments, and AI platforms, source CoinMarketCap. Price prediction of XRP is $10, source CoinMarketCap. Fear and greed index is 61, source CoinMarketCap. সো এই ছিল আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ। এবং আপনারা জানেন যে এই নিউজগুলো আমরা সবসময় অ্যানালাইসিস করি, এবং অ্যানালাইসিসের পাশাপাশি কিন্তু আপনি জানতে পারেন এখানে কোন টোকেনগুলো আনলক হবে আজকে, এবং মোস্ট ভিজিটেড কোন কয়েনগুলো, ট্রেন্ডিং কোন কয়েনগুলো, রিসেন্টলি অ্যাডেড কোন কয়েনগুলো, বিটিসি ডমিনেন্স কেমন, অল্ট সিজন কখন আসবে বা অল্ট সিজন নিয়ে আলোচনা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা কিন্তু সবসময় নিউজের শেষে বলে দেই, সেটা হচ্ছে কোন মিন কয়েনটা টুইটারে সবচেয়ে বেশি হাইপে আছে। এই জিনিসটা কিন্তু আমরা সবসময় আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আজকেও কিন্তু আমরা সেই সেম জিনিসটা আপনাদের সাথে বলবো। তো আমরা এখন যে নিউজগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি। ব্ল্যাক রকস বিটিএফ ইটিএফ হিটস রেকর্ড 6 বিলিয়ন ইনফ্লোস। এখানে আপনারা জানেন যে ব্ল্যাক রকের যে বিটিসি ইটিএফ আছে, এখানে কিন্তু মে মাসে $6 বিলিয়ন মতো কিন্তু $6 বিলিয়ন মানে কিন্তু আসছে। এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা নিউজ। এতে বোঝা যাচ্ছে যে ক্রিপ্টোর প্রতি মানুষ কিন্তু খুব ফ্রেন্ডলি হচ্ছে। তো তারপর আমাদের যে নিউজটা, এটা হচ্ছে বিটিসি মে পিক ইন লেট 2025। আপনারা জানেন যে এখন বর্তমানে বিটিসির কিন্তু পিক লেভেল হচ্ছে 112K। তো অনেকে মনে করছে যে বিটিসি কিন্তু 170K থেকে 200K এবং 250K তে যেতে পারে, এটা প্রায় 2025 সালের শেষের দিকে। আর এই সোর্সটা দিয়েছে কিন্তু কয়েন মার্কেট ক্যাপ। সো বুঝতেই পারছেন এখন কিন্তু আমরা পিকে নেই, আমরা আমাদের পিক থেকে কিন্তু আমরা দূরে আছি। ইনশাল্লাহ আশা করা যায় যে এটা আরো পজিটিভ মুভমেন্ট নিয়ে আসবে। FTX to distribute over 15 billion to its investors, creditors। এখানে এখানে আপনারা জানেন যে FTX কিন্তু একটা কেলেঙ্কারির সাথে জড়িত ছিল, এবং FTX কিন্তু তাদের যে তাদের কাছে যারা ক্রেডিটর্স ছিল, যারা টাকা পাবে, তাদের টাকা কিন্তু FTX আস্তে আস্তে কিন্তু দিয়ে দিচ্ছে। সো FTX কিন্তু এই ইস্যুতে কিন্তু $5 বিলিয়ন তার ক্রেডিটরসদের মধ্যে দিতে যাচ্ছে। এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য আরো বিশ্বস্ততা এবং নির্ভরযোগ্যতা কিন্তু বাড়িয়ে দেয়। সো এটা এফটিএক্স এর জন্য কিন্তু খুব পজিটিভ একটা নিউজ, এবং ওভারঅল ক্রিপ্টো মার্কেটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ বলা যায়। গ্রেস্কেল হাইলাইটস 6 ক্রিপ্টো ফর 2025। আপনারা জানেন যে গ্রেস্কেল কিন্তু 6টি ক্রিপ্টো কারেন্সিকে কিন্তু হাইলাইটস করেছে। ওনারা বলছে যে এই 6টি ক্রিপ্টো কারেন্সি সবচেয়ে ভালো করবে 2025 সালে। তো গ্রেস্কেলের যে 6টি ক্রিপ্টো নিয়ে বলেছেন, এই ক্রিপ্টোগুলো ছিল হাইপার লিকুইড। হাইপার লিকুইড সম্বন্ধে ওনারা বলেছেন এথেনার এনা কয়েনটি, ভার্চুয়াল প্রোটোকলের ভার্চুয়াল কয়েনটি, জুপিটারের জুপ কয়েনটি, এবং জিতু জিতু এবং গ্রাস। এখানে আপনারা জানেন গ্রাস এবং ভার্চুয়াল কিন্তু এআই রিলেটেড কয়েন। সো এই কয়েনগুলো গ্রেস্কেল বলছে যে 2025 সালে খুব ভালো করতে পারে। তারপরে নিউজ হচ্ছে ট্রাম্প ব্যাকড। আপনারা জানেন ট্রাম্পের যে ব্যাকড একটা ইয়ে আছে, ওয়ার্ল্ড ফাইন্যান্স লিবার্টি আছে। এই ট্রাম্পের ওয়ার্ল্ড ফাইন্যান্স লিবার্টি কিন্তু পাকিস্তানের সাথে ক্রিপ্টো নিয়ে কিন্তু একটা ডিল করতে যাচ্ছে। এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুব পজিটিভ একটা বিষয়। আর এই সোর্সটা কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস দিয়েছে। সো এটা যদি সফল হয়, তাহলে কিন্তু আমরা মার্কেটে একটা ভালো একটা মুভমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তারপর হচ্ছে ট্রাম্প ব্যাকড, হ্যাঁ এটা আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে ক্রিপ্টো ল্যান্ডস্কেপ ইন 2025, আপগ্রেডস, পেমেন্টস অ্যান্ড এআই প্ল্যাটফর্মস। এখানে বিষয়টা হচ্ছে ক্রিপ্টোর
কিন্তু বিভিন্ন আপডেট আসতে যাচ্ছে। আপনারা জানেন যে ইথিরিয়ামের কিন্তু পেট্রা আপডেট আসতে যাচ্ছে, আসছে অলরেডি, এবং এটা কিন্তু আরো আপগ্রেড হবে, এবং ডটের কিন্তু আপগ্রেড আসতে যাচ্ছে। সো এরকম ভাবে কিন্তু বেশ কিছু কয়েন আছে যেগুলো কিন্তু তাদের আপগ্রেড ভার্সন 2025 সালে কিন্তু নিয়ে আসবে। সো এটা কিন্তু এই কয়েনগুলোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর মনে রাখবেন যে এখানে কিন্তু এই যে আমাদের যে ইউএসডিটি টেথার টেথার কিন্তু এখানে এআই নিয়ে আসতে যাচ্ছে তাদের প্ল্যাটফর্মে। সো আমাদের যে এখানে ক্রিপ্টো ল্যান্ডস্কেপের বিশেষ করে ইথেরিয়াম ডট এন্ড ইউএসডিটি কিন্তু এই তিনটা কিন্তু খুব আপগ্রেড হতে যাচ্ছে 2025 সালে। তারপর হচ্ছে প্রাইস প্রেডিকশন অফ এক্সআরপি $10। অনেকে মনে করছে যে এক্সআরপি $10 হিট করবে, এটা কয়েন মার্কেট ক্যাপের একটা নিউজ। আর জানেন যে এক্সআরপি কিন্তু এখন বর্তমানে প্রায় $2 সামথিং আছে। সো এখান থেকে যদি $10 হিট করে তাহলে কিন্তু 5x। যদিও একটা নেগেটিভ দিক হচ্ছে এক্সআরপির কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু খুব মার্কেট ক্যাপ বড়, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওর সার্কুলেশন। সার্কুলেশন কিন্তু আপনারা জানেন যে ম্যাক্সিমাম সার্কুলেশন কিন্তু 100 বিলিয়ন কয়েন। সো এখন মনে হয় 55 বিলিয়নের মতো মনে হয় টোকেন মার্কেটে আছে। সো এটা কিন্তু আবার একটা খারাপ দিক। তবে যেহেতু এক্সআরপি আপনি জানেন খুব একটা স্ট্রং প্রজেক্ট, এবং বিভিন্ন দেশের যে পেমেন্ট সিস্টেমের সাথে কিন্তু এক্সআরপি কাজ করছে, তো সেই দিক দিয়ে বিবেচনা করলে এক্সআরপি কিন্তু অদূর ভবিষ্যতে ভালো কিছু করবে। আর আপনারা জানেন যে কিছুদিন আগে যে ট্রাম্পের নির্বাচনের পর কিন্তু যে এক্সআরপি সিইও ও কিন্তু ট্রাম্পের সাথে কিন্তু ডিনারও করেছেন। তারপর কিন্তু এক্সআরপিতে খুব ভালো একটা হাইপ এবং পাম্প আমরা দেখতে পেয়েছিলাম। সো আর এক্সআরপি নিয়ে কিন্তু ইউএস গভর্নমেন্টও খুব পজিটিভ। সো এক্সআরপি যে এখান থেকে যে মুভ করে ভালো পজিশনে যাবে এটা বলা যায়। তো $10 বা $10 আশেপাশে থাকতে পারে, এমনটা ভাবা যেতে পারে। আর আজকে ফিয়ার গ্রিড ইন্ডেক্স হচ্ছে 61, আপনারা জানেন। তো এখানে আমাদের কিন্তু সাবধানে আমাদের কিন্তু ট্রেড করতে হবে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ নিউজ। এখন আমরা জেনে দিব যে আপনাদের ট্রেন্ডিং বিভিন্ন বিষয় টিষয়গুলো জানিয়ে দিব, যেমন টোকেন আনলক, রিসেন্টলি এডিট কয়েন, এই সকল বিষয়। তো চলুন আমরা ওই বিষয়গুলো একটু জেনে নিই। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে টোকেন আনলকের ক্ষেত্রে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু হুক, অবশ্যই আজকে না, আজকে অবশ্য তেমন কোনো টোকেন আনলকের নিউজ নেই এখানে। তো গতকালকে কিন্তু হুক টোকেনটা আনলক হতে যাচ্ছে 8.33 মিলিয়নের। সো আজকে তেমন কোনো টোকেন আনলক হতে যাচ্ছে না বড় ধরনের। আর তারপর হচ্ছে আমাদের এখানে ট্রেন্ডিং যে কয়েনগুলো ট্রেন্ডিং এ আছে, এখানে আছে যে ইগল বিল্ডারের ই টোকেনটা, এবং পারসিস্টেন্স ওয়ানের এক্সপিআরটি, এবং হোয়াইট রকের হোয়াইট কয়েনটি, এবং ওয়ালেট কানেক্ট এই কয়েনটা কিন্তু বলতে পারেন যে খুব একটা পাম্প করছে আহ, গত 1-2 দিনে। এবং লিভার পেয়ারের আমরা এলপিটি এই কয়েনগুলো কিন্তু এখন ট্রেন্ডিং এ রয়েছে। এবং মোস্ট ভিজিটেড কয়েন যদি আমরা বলি তাহলে আপনারা দেখতে পারেন কাকা কয়েনটা, জিওস কয়েনটা, স্টেলার আলফা কয়েনটা, এবং টিবির এই কয়েনগুলো। ঠিক আছে, কাকা কিন্তু আগেও কিন্তু ট্রেন্ডে মোস্ট ভিজিটেড কয়েন ছিল, এবং জিউস কয়েনটাও কিন্তু মোস্ট ভিজিটেড কয়েন ছিল, এবং স্টেলার আলফা কয়েনটাও কিন্তু ভিজিটেড কয়েন ছিল। যারা নিউজ নিয়মিত দেখেন তারা অবশ্যই বিষয়টা জানেন। তারপর হচ্ছে রিসেন্টলি অ্যাডেড যে নিউজগুলো, এখানে রিসেন্টলি অ্যাডেড বিভিন্ন কয়েন রয়েছে। এখানে রয়েছে ফ্র্যাঙ্ক, এবং ফুডি স্কোয়ারেলের এফটিএস, এবং রিটুর আরডিইউ, এবং এখানে আছে টিকিউ, এবং বিটিসি পিটি কয়েন্স, এবং ইসিওয়ার। এই কয়েনগুলো কিন্তু কি লিস্টেড হয়েছে, রিসেন্টলি লিস্টেড হয়েছে, আজকে এই কয়েনগুলো লিস্টেড হয়েছে। সো আমাদের জানেন আপকামিং এর মধ্যে কিন্তু বেশ কিছু প্রজেক্ট আপকামিং হতে যাচ্ছে। আপনারা জানেন বোল্ট আসতে যাচ্ছে, যেটা মার্চে আশা করা যাচ্ছে বোল্ট আসবে, এবং এস্টরের এএসটি আসতে যাচ্ছে, মেটা চেনের এমএটি আসতে যাচ্ছে, ভেনেলা ফাইন্যান্সের বেন আসতে যাচ্ছে, থর ওয়ালেটের টিআইটিএন আসতে যাচ্ছে, ওপেনসি এর সি কয়েনটি আসতে যাচ্ছে। সো এই বিষয়গুলো কিন্তু আসতে যাচ্ছে আগামী দিনগুলোতে 2025 সালে। তো এই ছিল আমাদের আজকের বিষয়। তো আমাদের অন্য অন্য যে বিষয়গুলো আজকে আমরা আরো আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে বিভিন্ন ইস্যুতে যে বিটিসি ডমিনেন্সের বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো আপনারা জানেন বিটিসি ডমিনেন্সের বিষয়ে যদি আমরা বলি, দেখেন যে বিটিসি কিন্তু 63% কিন্তু বিটিসি ডমিনেন্সটা
ড্রপ করছে স্লাইটলি 63% কিন্তু বিটিসি ডমিনেন্স রয়েছে এখানে, 0.60% কিন্তু ড্রপ করছে। আর আমরা অল্টস কয়েনের ক্ষেত্রে যদি দেখি, দেখেন যে অল্টস কয়েন কিন্তু 1.6% কিন্তু ডাউন আছে, কিন্তু ইথিরিয়াম কিন্তু ওর যে ডমিনেন্সটা এটা কিন্তু একটু বাড়িয়ে নিয়েছে 9.6% এবং 2.21% কিন্তু সে আপ হয়েছে। সো এখানে একটা বিষয় খেয়াল করবেন যে এখানে বিটিসির যে ড্রপটা এবং অল্টসকয়েনের যে ড্রপ এটা নিয়ে কিন্তু ইথিরিয়াম এগিয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, ইথিরিয়াম কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে, মানে পাম্প করছে, এবং যদিও এ নেগেটিভ ইফেক্ট আসছে এই অল্টস কয়েনের উপরে, তবে এটা ঠিক যদি ইথিরিয়াম পাম্প করে তাহলে কিন্তু অল্ট সিজন আসবে, এটা মাস্ট বি আমরা বলতে পারি। তো তারপর আমাদের বিটিসি ডমিনেন্সের বিষয়ে আমরা জানলাম। এখন আমরা এই বিষয় আমরা বিটিসি ডমিনেন্সের বিষয়টা জানলাম, এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অল্ট কয়েন সিজন। অল্ট কয়েন সিজনের ক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে আমরা কিন্তু 22 আছি আউট অফ 100। সো আমরা কিন্তু আছি বলতে পারেন বিটিসি সিজনের মাঝামাঝি অবস্থানে। এখানে যদি আমরা 50 থাকতো বা এর বেশি থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে আমরা অল্ট সিজনে আসছি, এবং যে গাঢ় নীল কালারটা দেখছেন এটা থাকলে আমরা ফুল অল্ট সিজনে। সো আমরা কিন্তু অল্ট সিজনে না। সো আপনারা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর আপনারা জানেন যে আমরা কিন্তু নিউজের শেষের দিকে টুইটারে কোন মিম কয়েনটা সবচেয়ে বেশি হাইপে আছে এই বিষয়টা কিন্তু আমরা আমরা আপনাদেরকে সবসময় বলে দিই। তো আজকে টুইটারে অ্যানালাইসিস করে দেখা গেছে যে সবচেয়ে হাইপড মিম কয়েন হচ্ছে ডগ। ভুল করবেন না, ডস কয়েন না, কিন্তু ডগ, ডিইউজি, ডগ, ঠিক আছে। এবং এর পাশাপাশি এখানে রয়েছে ফার্ট কয়েন, ট্রাম্প কয়েন, এসপিএক্স এবং ডস কয়েন এবং শিবাইন। সো আজকে মোস্ট হাইপড কয়েন ছিল ডগ। একটা কথা মনে রাখবেন, ডগ, ফার, ট্রাম্প এই তিনটি কয়েন কিন্তু বেশ কিছুদিন ধরেই এক্সে কিন্তু হাইপ পজিশনে রয়েছে। সো সবাই ভালো থাকবেন আর সবাই সাবধানে, অবশ্যই আপনি অ্যানালাইসিস করে তারপর ট্রেড করবেন, এবং ফিউচারে এন্ট্রি নিলে অবশ্যই ভেবে চিন্তে এন্ট্রি নেবেন। তো সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অবশ্যই আমাদের যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।